কালকে কে জিতবে? কালকে কে জিতবে? অবশ্যই এত বড় ঘটনার পর খেলাটা উচিত হয়নি, বয়কট করা উচিত ছিল পাকিস্তানকে তো আমরা পাত্তাই দিচ্ছি না। যুদ্ধ হয়েছে, যা হয়েছে, ইস্যুসটা তো আলাদা ব্যাপার। খেলার ময়দানে কেন এইসব? খেলার ময়দানে তো জিতবো, আসবো, খেলবো, এই স্পিরিটটাই দরকার। কালকে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, কি মনে হচ্ছে কে জিতবে? ইন্ডিয়া। কেন মনে হচ্ছে এরকম? এমা ইন্ডিয়া থেকে পাকিস্তান বলবো? তো বিষয়টা হচ্ছে অনেকে মনে করছে যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে খেলা উচিত না ভারতে, আপনার কি মনে হয়? কেন উচিত না? কেন উচিত না আমি জানি না, আর এরপরে কি বলতে পারবে জানি না। কালকে অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে, এতদিনের রেকর্ড। অবভিয়াসলি ইন্ডিয়া সবসময় পাকিস্তানের উপরে, অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে। দুর্গাপুর থেকে তো ঘুরতে এসছেন, কালকে ভারত পাকিস্তানের খেলা দেখছেন তো, দেখবো। কি মনে হচ্ছে খেলা কি হবে? মনে হয় ইন্ডিয়া জিতবে। মকা আবার নেক্সট বছর আবার করবে, তার পরের বছরও করবে, তার পরের বছরও করবে। মকা তাদের আর আসবে না। যে ভালো খেলবে সেই জিতবে, তবু সবাই ইন্ডিয়ার লোক ইন্ডিয়াকেই টানবে, ইন্ডিয়াই বলবে। তুমি কি চাইছো? আমি চাইছি ইন্ডিয়াই জিতুক। কে জিতবে বলে মনে হচ্ছে কালকে খেলায়? অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি এটাই মনে করি যে রাজনীতি জায়গায় থাকতে ভালো। এটা তো শুধু ইন্ডিয়া পাকিস্তান নয়, গোটা ওয়ার্ল্ড দেখে। এটা আমরা ক্রিকেটের এল ক্লাসিকও বলতে পারি। তো অবভিয়াসলি এন্টারটেনমেন্টের জায়গায়, রাজনীতির জায়গায়। অ্যাজ আ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আমি সবসময় চাইবো যেন ইন্ডিয়া সব দেশের সাথেই খেলে এবং জেতে। কালকে কি মনে হচ্ছে কি হবে? কালকে যেটা হয় প্রতিবারের মধ্যে ইন্ডিয়া জিতবে। তো খেলাটা আমাদের একটা পেশার মধ্যে পড়ে, রাজনীতিটাকে বাদ দিয়ে খেলাটা উচিত। কারণ খেলার মধ্যে আমরা অনেক কিছু দেখিয়ে দিতে পারি যে ইন্ডিয়া যেই র্যাঙ্কে আছে। আজকে যে কোনো জায়গায় দেখুন, আমেরিকা আজকে ইন্ডিয়ার উপরে 50% ট্যাক্স লাগিয়েছে, তবুও ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে পাত্তা দেয়নি। পাকিস্তানকে তো আমরা পাত্তাই দিচ্ছি না। তা খেলা খেলতেই পারি, অসুবিধা কিছু নেই। বরাবরই আমাদের কাছে হেরে এসছে, আশা করছি কালকেও আমরা ভালো রকমভাবে হারিয়ে দেবো। যেটা যে পয়েন্ট থেকে বলছে সেই পয়েন্ট থেকে কিছুটা ঠিক, খেলার দিক থেকে সেটা অন্য মত, কিন্তু খেলা এখন উচিত না সেটা তারা যারা বলছে তাদের কাছে মনে হয়। কালকে ভারতের সাথে পাকিস্তানের খেলা, কে জিতবে? হ্যাঁ, ভারত জিততে পারে। কেন জিততে পারে? কেন জিতবে না? কেন জিতবে? মনে তো হচ্ছে ইন্ডিয়া জিতবে, বরাবরই পাকিস্তানকে হারিয়ে এসছে। আর আমাদের যা স্ট্রং টিম আছে, তো পাকিস্তান আমাদের ইন্ডিয়ার কাছে কোনো পাত্তাই পাবে না। বাংলাদেশ দেখুন, ফাঁকা কলসির আওয়াজ একটু বেশি হয়। তা বাংলাদেশকে আমরা কোনো টিমের সঙ্গে তুলনা করি না, ওরা ফাঁকা কলসি বলতে পারেন। আর ইন্ডিয়া বরাবরই ভরা কলসি আছে, আমরা আওয়াজ কম করি, আমরা ম্যাচে খেলা দেখিয়ে পারফরমেন্স দেখাই। অবভিয়াসলি ইন্ডিয়া ম্যাচ জিতবে। হ্যাঁ, খেলা দেখছেন কালকে? দেখবো, চেষ্টা করবো। কালকে হাই ভোল্টেজ ম্যাচ হবে, আমরা অবশ্যই জিতবো, এটাই বলতে পারি। জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই ভারত জিতবে। কেন মনে হচ্ছে এরকম? কেন মনে হওয়ার কি আছে, স্বাভাবিক ব্যাপার। এত বড় ঘটনার পর খেলাটা উচিত হয়নি, বয়কট করা উচিত ছিল পাকিস্তান। যুদ্ধ হয়েছে, যা হয়েছে, ইস্যুসটা তো আলাদা ব্যাপার। খেলার ময়দানে কেন এইসব? খেলার ময়দানে তো জিতবো, আসবো, খেলবো, এই স্পিরিটটাই দরকার। আমি সবসময় হাড্ডাহাড্ডি ম্যাচই পছন্দ করি, এক পেশে ম্যাচ আমি পছন্দ করি না। তো তুমি কালকে খেলা দেখছো না? অবশ্যই দেখবো। দেখছো খেলা? কি মনে হচ্ছে কে জিতবে? ইন্ডিয়া জিতবে। কেন মনে হচ্ছে এরকম? পাকিস্তানের নতুন প্লেয়ার কোনো একটা ভালো নেই, ইন্ডিয়া তো অবশ্যই ভালো প্লেয়ার হবে। কি চাইছো, হাড্ডাহাড্ডি হোক না এক পেসে? হাড্ডাহাড্ডি হলে অবশ্যই ভালো, সবাই ভালো লাগে অবশ্যই। স্পোর্টস স্পিরিট অ্যাকচুয়ালি। আপনি তো ঘুরতে এসছেন, হ্যাঁ, তো খেলা কিভাবে দেখবেন কালকে? আমি তো আজকেই ফিরে যাচ্ছি, তো চেষ্টা করবো কালকে গিয়ে দেখার। হ্যাঁ, অবশ্যই দেখব। দুটো এশিয়ার ট্র্যাডিশনাল দুটো দল, যারা প্রচুর, খুব একটা দুটো নয়, অসংখ্য হাই ভোল্টেজ ম্যাচ খেলেছে, এবং সেটা ভারতবর্ষের, পাকিস্তানের, গোটা উপমহাদেশের মানুষ সেই উত্তেজনা উপভোগ করে। এটা নিছকই খেলা, যদিও কখনো কখনো রাজনীতির সঙ্গে জুড়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে আমি নিছকই ক্রিকেট প্রেমী। এবং যখন দুদেশের সরকার সম্মত হয়েছে, খেলোয়াড়রা সম্মত হয়েছে খেলতে, এবং নিউট্রাল ভেন্যুতে খেলা হচ্ছে, ফলে এটা নিয়ে আর অতিরিক্ত কোনো রাজনৈতিক বিষয় আনাই উচিত না। সবাই আপনারা খেলাটাকে উপভোগ করুন, যাতে ভীষণ উপভোগ্য খেলা হয়। হাই ভোল্টেজ অবশ্যই সব সময়কার জন্য। আমি ভারতবর্ষ হিসেবে ভারতকে সমর্থন করছি, জিতবে বলেও মনে হয়।
কারণ স্ট্রেংথ অনুযায়ী ভারত অনেক এগিয়ে পাকিস্তানের থেকে। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আইসিসি টুর্নামেন্ট আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ভারত জিতবে অবশ্যই। অতি সম্প্রতি যত খেলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তাতে সবসময় ভারতের দিকেই এর ভাগ্য ঝুলেছিল। আর যদিও ক্রিকেটে এই কারণে ভাগ্য বললাম যে ইন্ডিভিজুয়ালি খেলোয়াড়দের মধ্যে দক্ষতার যদি বিচার করি, তাহলে ভারতবর্ষের খেলোয়াড়দের দক্ষতার বিচারে তারা অনেক এগিয়ে আছে, তাতে আমি বলবো যে ভারত জিতবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিকেট যেহেতু একটি ঘোরতর অনিশ্চয়তার খেলা, পাকিস্তান জিততেও পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু একটি ঘোরতর অনিশ্চয়তার খেলা। কিন্তু যদি দক্ষতার বিচার করা হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সঙ্গে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, তাহলে ভারতবর্ষের না জেতার কোনো কারণ নেই, ইন্ডিয়া টিম জিতবে। পলিটিক্যাল সিচুয়েশন দু দেশের সরকার মিলে সলভ করবে, তবে দু দেশের খেলা আটকানোর তো কথা নয়, এবং আমি মনেও করি না এটা উচিত। খেলা কেন হবে না? তো খেলা হবে, বরং আরও ভারতবাসীদেরকে উচ্ছ্বসিত হওয়া উচিত যে দুজনের মধ্যে খেলা হচ্ছে এবং খেলার মাঠেও হারাচ্ছে পাকিস্তানকে, মজা পাক আরও।